একই কাণ্ড, ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারী ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, তার ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে। ইরান বনাম আমেরিকা, অনেকেই প্রশ্ন তুলছেন বা আমরাও তুলছি। ইরানে যখন বিক্ষোভ হয়, ইরান সরকার যখন ব্যবস্থা নেয়, পদক্ষেপ করে, তখন আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার ছাড়েন যে একেবারে ধ্বংস করে দেওয়া হবে, ইরানকে মুছে ফেলা হবে মানচিত্রে, ইরান থাকবে না বিশ্ব মানচিত্রে। আর আপনার দেশে আপনিও আপনার নাগরিকদেরকে মারছেন না। Officers broke down his door, handcuffed him, and dragged him into the snow wearing just shorts and sandals. এটাই তো ডাবল স্ট্যান্ডার্ড। তখন কে বলবে? ইরান সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন, আর আপনি বলছেন ইরান সরকার যেটা করছে সেটা সঠিক নয়, আমি প্রয়োজনে যুদ্ধ করব। আর আপনার দেশে মিনিয়াপলিসে রক্তক্ষয়ী সংঘাত। আমেরিকা কি গণতন্ত্র সংকটে? আপনার আমলে এই প্রশ্নই তো উঠছে। কারণ এই মিনিয়াপলিস নিয়ে চর্চার দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। 2020-তে আপনাদের মনে করিয়ে দিই, এই শহরেই পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছিল এবং তার মধ্যে যা পুরো বিশ্বে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন ছড়িয়ে দিয়েছিল। বর্তমানে অভিবাসন নীতি, এই যে অভিবাসন নীতি, যে ফার্স্ট পলিসি, সেই অভিবাসন নীতিতে ডোনাল্ড ট্রাম্প কি করছেন? 2 বছরের শিশু, 5 বছরের শিশু, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছেন। আর তার প্রতিবাদ করলে রাবার বুলেট খেতে হচ্ছে, তার প্রতিবাদ করলে টিয়ার গ্যাস খেতে হচ্ছে, তার প্রতিবাদ করলে, তার বিরুদ্ধে প্রতিবাদ করলে মারণাস্ত্র প্রয়োগ করা হচ্ছে। এই রকম অত্যাচার গোটা বিশ্ব দেখছে। মিনিয়াপলিসে কি হচ্ছে? সেই মিনিয়াপলিস, আবার বলছি, জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছিল পুলিশি নির্যাতনে। অভিবাসন নীতি এবং বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন আবারও এই শহরকে আগ্নেয়গিরির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জ্বলছে মিনিয়াপলিস। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ইরান নিয়ে বলেন আর নিজের দেশের বিক্ষোভকারীদেরকেও দমন করেন সেইভাবেই, রাবার বুলেট দিয়ে, কাঁদানে গ্যাসের শেল দিয়ে, মারণাস্ত্র দিয়ে। এইভাবেই মিনিয়াপলিস এখন জ্বলছে। এই মিনিয়াপলিস মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর। শহরটিতে প্রায় 4,30,000 মানুষের বসবাস। আর এর পার্শ্ববর্তী সেন্ট পল শহর সহ পুরো এলাকাটি ধরলে লোকসংখ্যা প্রায় 36 লক্ষ। এই শহরটি ঐতিহাসিকভাবে তার শিল্প, সংস্কৃতি, মিশ্র জাতিসত্তার জন্য পরিচিত। কিন্তু গত কয়েক বছরে এই শহরই হয়ে উঠেছে প্রতিবাদের শহর। আর সেই প্রতিবাদ দমন করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন মারণাস্ত্র প্রয়োগ করছেন। টিয়ার গ্যাস তো প্রয়োগ করছেন, মারণাস্ত্র প্রয়োগ করছেন। এখান থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে। এর পেছনে প্রধানত 3টি কারণ আছে। কেন আমেরিকা এই রকম আচরণ করছে? কড়া অভিবাসন নীতি আমেরিকা নিয়েছে। এই কড়া অভিবাসন নীতিতে ফার্স্ট নীতির আওতায় অবৈধ অভিবাসীদের বিতরণ করা ট্রাম্প প্রশাসনের অন্যতম মূল টার্গেট। জাতীয় নিরাপত্তা বনাম মানবাধিকার সরকারের দাবি, তারা আইন রক্ষা করছে, কিন্তু সাধারণ মানুষের চোখে এটি মানবাধিকার চরম লঙ্ঘন। যা হচ্ছে আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন করছেন মিনিয়াপলিসে। এই পরিস্থিতির জন্য দায়ী কে? এই পরিস্থিতির জন্য দায়ী, এককভাবে কাউকে দায়ী করা কঠিন, তবে দায় এড়ানো যায় না বেশ কিছু পক্ষের। রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনের সংবেদনশীলতার অভাব উঠে আসছে এবং কঠোর সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করেছে। সেনা নামাতে হলো। এই রকম বিক্ষোভ থামাতে আমেরিকাও সেনা নামাচ্ছে। তাহলে আর ইরানের সঙ্গে তুলনা কেন করব? ইরানের সঙ্গে একই তো বিষয়। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আর হুমকি, হুঁশিয়ারি কিভাবে দেবেন ইরানকে? নিজের দেশেই তো ঘটে চলেছে এই ধরনের কথা।
পদ্ধতিগত বর্ণ বৈষম্য। এখানেও একটা কারণ, আমেরিকার বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের গভীরে বর্ণ বৈষম্য একেবারে প্রথিত হয়ে আছে। আমেরিকার বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন পুরোটা বর্ণ বৈষম্যে, এবং সেই বর্ণ বৈষম্যের জন্যই আজকে এই রকমভাবে মিনিয়াপোলিস জ্বলছে এবং তার সঙ্গে পুলিশ এবং সেনা হিংসাত্মক ভূমিকা নিচ্ছে। মানুষ মারা যাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, অভিবাসন নীতি তার খায় না মাথায় মাখে এখনো পর্যন্ত মানুষের কাছেই পরিষ্কার নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উস্কানিমূলক বার্তা উভয় পক্ষকেই উত্তেজিত করছে, অর্থাৎ ওইখানেও সেই সোশ্যাল মিডিয়ার দায়, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে। এক বর্ণবৈষম্য, একদিকে শ্বেতাঙ্গ একদিকে কৃষ্ণাঙ্গ, এই দুজনের মধ্যে চলছে। এবং আবার বলছি, পুলিশ, সেনা, বিচার ব্যবস্থা তারা বেশিরভাগটাই শ্বেতাঙ্গদের পক্ষে। আর সেই কারণেই মিনিয়াপোলিসে এই রকমভাবে নিজেদের অধিকার, মানবাধিকার রক্ষার জন্য মানুষ রাস্তায় নেমে রাবার বুলেট খাচ্ছে, আগ্নেয়াস্ত্র, মারণাস্ত্র খাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে কাঁদানে গ্যাসের শেলের ধোঁয়াটাও। এই অশান্তি কেবল বন্দুকের জোরে থামানো কি সম্ভব? ডোনাল্ড ট্রাম্প, আপনি যদি মনে করেন যে এই ক্ষোভ, এই ভয়ঙ্কর ক্ষোভ যা পুঞ্জীভূত দীর্ঘদিন ধরে, সেটা সামরিক অস্ত্র, সমরাস্ত্র প্রয়োগ করে কি সম্ভব? সেটা কোনোদিনই সম্ভব নয়। এই অশান্তি কেবল বন্দুকের জোরে কোনো দিন কোনো আন্দোলনকে দমানো যায়নি। যেমন দমানো যাচ্ছে না ইরানে, ঠিক তেমনি আপনার দেশেও দমানো যাবে না। মানবিক অভিবাসন নীতি, শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে। শিশুদের থেকে পরিবারকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন আপনি, এটা কি অভিবাসন নীতি? মানবিক অভিবাসন নীতি করতে হবে। আর সেই মানবিক অভিবাসন নীতি না হলে এইভাবেই মিনিয়াপোলিস জ্বলবে। আপনি নিশ্চয়ই দেখছেন যে মিনিয়াপোলিসের মানুষ আপনার শাসনে ভয়ঙ্কর রকমের বিরোধিতা করছে। দেখা যাক ডোনাল্ড ট্রাম্প তার পদক্ষেপ কি হয়।